রুমি টেলিকম এবং ট্রাভেলস চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুগণ, আজকে একটা সুখবর আছে, সেটা হচ্ছে আধার পে অপশান চালু হয়ে গেছে আইসিপি ডিজিটাল টেকনোলজিতে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কামিং সুন আধার পে আইসিপি ডিজিটাল টেকনোলজি, কিন্তু এই কথাটা হচ্ছে কামিং সুন, যেটা বলছে অলরেডি এসে গেছে। আপনাকে লাইভ প্রুফ দেখাবো। আমি অলরেডি একটা ট্রানজ্যাকশন করে নিয়েছি, তার আপনার রিসিপ্টও দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, এই রিসিপ্ট হচ্ছে আধার পের। এরপর আমি লাইভ আপনাদের দেখাবো। সর্বপ্রথম আপনাদের চলে যেতে হবে ড্যাশবোর্ড অপশানে, এরপর আপনাদের যেতে হবে এইপিএস এক্সপ্রেস অপশানে। এইপিএস এক্সপ্রেস অপশানে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে 5টা ইন্টারফেস আসবে, 5টা অপশান আসবে। 5টার মধ্যে আধার পে বলে একটা অপশান আছে, মান্ত্রা আধার পে, একটা আছে মরফো। তো এর মধ্যে আপনার যে ডিভাইসটা আছে সেই ডিভাইসটা চুজ করে নেবেন। এবং আধার পে কেন আপনারা করবেন এটা বলে দিই বন্ধুরা। আধার পে এই জন্যই আপনাকে করতে হবে, যদি কোনো কাস্টমারের লিমিট শেষ হয়ে যায়, যেমন স্টেট ব্যাংকে 4বার টাকা তুলেছে, লিমিট শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে আধার পে অপশান থেকে আপনি টাকা তুলতে পারবেন। অথবা আপনার ব্যাংক অফ ইন্ডিয়ায় আপনার 4বার তুলেছে, সেক্ষেত্রে আপনি আধার পে অপশান থেকে টাকা তুলতে পারবেন। কিন্তু এক্ষেত্রে সামান্য চার্জ কাটবে, কমিশন তো পাবেন না, উল্টে সামান্য চার্জ কাটবে। সেটাও কত আমি বলে দেবো এবং দেখিয়ে দেবো লাইভ। তো এখানে দেখুন, এইপিএস ট্রানজেকশন মান্ত্রা, এইপিএস ট্রানজেকশন মরফো আর আধার পে মান্ত্রা। এই আধার পে মান্ত্রা অপশানে আমরা ক্লিক করলাম। আপনি আধার পে মান্ত্রা অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনার পরবর্তী স্টেপে নিয়ে যাওয়া হবে। পরবর্তী স্টেপে যাচ্ছে, দেখুন আধার পে মান্ত্রা অপশান চালু হয়ে গেছে এবং আমি নিজে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে অলরেডি চেক করে নিয়েছি। তো পরবর্তীতে যাচ্ছে, তো আধার পে স্লিপটা এইভাবে হবে, দেখতেই পাচ্ছেন এখানে। এবং 100 টাকায় 1 টাকা আমার চার্জ কেটেছে, 100 টাকায় মাত্র 1 টাকা চার্জ কেটেছে। এখন 1000 টাকা আপনাদের তুলে দেখাবো কত টাকা চার্জ কাটে সেটা দেখবেন। তো এই ইন্টারফেস আসার পরে এখানে দেখুন ফাইন্ড ডিভাইস অপশানে ক্লিক করবেন। ফাইন্ড ডিভাইস অপশানে ক্লিক করলে আপনার যে ডিভাইসটা আছে ওটাকে ফাইন্ড করে নেবে। দেখুন মান্ত্রা ডিভাইস ডিসকভার সাকসেসফুলি অপশান আসছে। তো ক্যাশ উইথড্রল এখানে অপশান আছে, এখানে কোনো ব্যালেন্স ইনকোয়ারির অপশান পাবেন না। এরপর এখান থেকে আপনার ব্যাংক চুজ করে নেবেন। দেখুন এখান থেকে ব্যাংক চুজ করে নেবেন। ব্যাংক চুজ করার পরে এখানে আপনি করবেন কি, সাপোজ আমি 1000 টাকা তুলবো, 1000 টাকা তুলবো। এরপর আমরা কি করব, নিচে যাব, এখানে মোবাইল নাম্বার দেবো। মোবাইল নাম্বার দেওয়ার পর নাম দিয়ে দেবেন। এখানে আমরা নাম দিয়ে দেবো। এখানে আমরা নাম দিয়ে দিলাম। নাম দেওয়ার পরে এখানে দেখুন আপনারা অ্যামাউন্ট, আধার নাম্বার চাচ্ছে, আধার নাম্বার দিয়ে দেবো। এরপরে ওপরে আমরা অ্যামাউন্ট অলরেডি দিয়েই রেখেছি। এরপরে আমরা স্ক্যান ডিভাইস অপশানে ক্লিক করব। স্ক্যান ডিভাইস অপশানে ক্লিক করলে কিন্তু স্ক্যান হয়ে যাবে হাতের ছাপ। এটা স্ক্যান হয়ে যাওয়ার পর ফিঙ্গার ডাটা রিড সাকসেসফুল দেখাবে। এরপর সাবমিট অপশানে ক্লিক করবেন। আপনারা কিন্তু এই আধার পে অপশান থেকে একাধিকবার টাকা তুলতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এখানে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে উঠে গেছে। এখানে ক্যাশ উইথড্রল সাকসেসফুল, আপনার 1000 টাকা উইথড্রল হয়েছে এবং আপনার 183 টাকা 83 পয়সা ব্যালেন্স আছে। এরপর আপনাদের ট্রানজ্যাকশন টাইম দেখতে পাচ্ছেন, ক্যাশ উইথড্রল। এবং আপনাকে এটা ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি, এটা প্রিন্ট স্ক্রিন করে নিলাম, ঠিক আছে। তো এরপরে আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে সত্যি সত্যি আধারের মাধ্যমে টাকা উঠলো কি এইপিএস এর মাধ্যমে উঠলো সেটা দেখাবো। মাই ওয়ালেট ট্রানজ্যাকশানে যাবেন। মাই ওয়ালেট ট্রানজ্যাকশানে যাওয়ার পর এখানে দেখুন, এখানে হচ্ছে আপনার 100 টাকা আমি তুলেছিলাম কিছুক্ষণ আগে, আপনাকে বলেছি 100 টাকা তুলেছিলাম, 1 টাকা চার্জ কেটেছে। এখানে 1000 টাকা তুলেছি, 10 টাকা চার্জ কেটেছে। এটা কিন্তু কমিশন ভাববেন না কেউ, কারণ এটা হচ্ছে চার্জ। আধার পে অপশান চালু হয়েছে মানে হচ্ছে কারো যদি এমার্জেন্সি আর্জেন্ট কোনো টাকার দরকার হয়, সেক্ষেত্রে সে কিন্তু যত খুশি টাকা তুলতে পারবে, কিন্তু 1% হিসাবে চার্জ কাটবে। মানে আপনি 100 টাকা তুললে 1 টাকা কাটবে, 1000 টাকা তুললে 10 টাকা কাটবে, ঠিক আছে। 10,000 তুললে সম্ভবত 100 কাটবে। 10,000 এখন আমি তুলিনি, আপাতত 1000 তুলেছি, 10 টাকা কেটেছে। আপনারা চেক করে জানাবেন কমেন্ট বক্সে কার কত কি চার্জ কাটছে। সম্ভবত 101 হয়েছে এবং 1010 হয়েছে, মানে 1% কাটছে, এটা ধরে নিন। এবং এটা ব্যালেন্স ইনকোয়ারি করার পরেও আপনি টাকা তুলতে পারবেন। এবং যাদের উইথড্রল লিমিট এক্সিট হয়ে গেছে তারাও কিন্তু তুলতে পারবেন। এখানে দুটো অপশানই দেখুন। এর আগে দেখুন একটা আমি 3000 টাকার ট্রানজ্যাকশন দেখাচ্ছি, এইপিএস ট্রানজ্যাকশন 3000। এক্ষেত্রে কিন্তু এখানে 6 টাকা কমিশন দিয়েছে, ক্রেডিট লিস্টে আছে। এবং আধার পে বলে ট্রানজ্যাকশন দেখুন, আধার পে 100 টাকা,
এক্ষেত্রে 100 টাকা ডেবিট হয়ে 1 টাকা ডেবিট হয়েছে এবং আধার পে ট্রানজ্যাকশন এখানে দেখুন 1000 টাকা, এক্ষেত্রে 10 টাকা ডেবিট হয়েছে, মানে 10 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে আরও মাইনাস হয়েছে, মানে আপনাকে এটা যে কাস্টমার থাকবে কাস্টমারের থেকে 10 টাকাটা নিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আধার পের ব্যাপার। তো আপনারা সকলেই চেক করে জানাবেন কমেন্ট বক্সে এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে করে তারা এই সুযোগটা নিতে পারে। আমাদের RNFI কোম্পানিতে আধার পে অপশান ছিল, সেটা এখন ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে। এখন সবথেকে বড় সুখবর হচ্ছে ICP ডিজিটাল টেকনোলজিতে আধার পে অপশান চলে এসছে, আপনারা কাজ করতে পারেন। এখানে কিন্তু কামিং সুন দেখাচ্ছে আর ICP ডিজিটাল টেকনোলজি যা বলে তাই করে। তো যেটা বলেছিল সেটা করেছে। মিনি স্টেটমেন্ট বলেছিল, মিনি স্টেটমেন্ট এসেছে। আচ্ছা, ক্যাশ ডিপোজিট বলেছিল, ক্যাশ ডিপোজিট এসছে এবং আধার পে বলেছিল, এখন আধার পে অপশানও এসে গেছে। ঠিক আছে, এরপর আপনাদের দেখিয়ে দেবো এখানে যে মানি ক্যাশ এই মিনি স্টেটমেন্ট কিভাবে আপনারা করবেন। মিনি স্টেটমেন্টও আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। মান্ত্রা ট্রানজ্যাকশানে চলে গেলেন, এরপর এখানে দেখুন আপনার ডিভাইস ফাইন্ড করে নেবেন। ফাইন্ড ডিভাইস করার পরে এখানে সাকসেসফুল হয়ে গেল। মিনি স্টেটমেন্ট অপশানে যাবেন। মিনি স্টেটমেন্ট অপশানে যাওয়ার পর এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন, কাস্টমার নাম দিয়ে দেবেন, এরপর এখানে ব্যাংক সিলেক্ট করবেন, আধার নাম্বার দিয়ে দেবেন, এরপর স্ক্যান অপশানে ক্লিক করবেন। স্ক্যান অপশানে ক্লিক করার পরে আপনি ওকে করে দেবেন। ওকে করার পরে এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার এখানে কিন্তু পুরো মিনি স্টেটমেন্ট দেখিয়ে দেবে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মিনি স্টেটমেন্ট এসছে এবং এটা প্রিন্ট বলে একটা অপশান এসছে, এখান থেকে আপনি প্রিন্টও দিয়ে দিতে পারবেন। এখানে দেখুন 100 টাকা আমার কিছুক্ষণ আগে ডেবিট হয়েছে, আবার এখানে 100 টাকা আবার 1000 টাকা ডেবিট হয়েছে, যেটা আপনাদের কিছুক্ষণ আগে তুলে দেখিয়েছি। তাহলে এইভাবে আপনারা মিনি স্টেটমেন্টও প্রিন্ট করে বার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনারা যারা কাজ করতে পারছেন না তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। যাদের এখনও পর্যন্ত আইডি নেই তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আইডি কস্ট মাত্র 550 টাকা পড়বে, ডিস্ট্রিবিউটার আইডি 250 টাকা পড়বে। ডিস্ট্রিবিউটার আইডির ক্ষেত্রে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, ফোন করে জেনে নেবেন। তো এইভাবে আইসিপিতে আপনারা কাজ করুন এবং এগিয়ে যান। এবং আইসিপি কোম্পানি ভারতবর্ষের একমাত্র কোম্পানি যে সব থেকে বেশি রিটেলারদের দেখে এবং রিটেলারদের সব থেকে বেশি কমিশন দেয়। আপনি 6000 টাকা তুললে 10 টাকা কমিশন দেবে, 6000 থেকে 10,000 পর্যন্ত মিনিমাম 1 টাকা কমিশন, এবং আপনার যে কোনো রিচার্জে 3% কমিশন দেবে। ডিশ এবং মোবাইল রিচার্জ 3%, জিওর যে রিচার্জ আছে তাতে 6% কমিশন দেবে, যেটা কোনো কোম্পানি দিতে পারে না। যত ভারতবর্ষে আমাদের APS এর মাধ্যমে টাকা তোলা কোম্পানি আছে তারা কিন্তু এইভাবে কমিশন দেয়নি। তো বন্ধুরা যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার দেবেন।